বিদায় শব্দটা শুনতেও সবসময় কষ্টের। আসলে বিদায় কিন্তু অনেক কষ্টের। চলে যাচ্ছি আবারও ঢাকা শহরে, ইট কাঠের দেয়ালের মাঝে। আমাদের জীবন এমনই। আমার তো এখন 2 সংসার। আসলে এখন এই যে গ্রামের এই ছোট্ট বাড়িটার মায়া পড়ে গেলাম। যেতে খুবই কষ্ট হচ্ছে। এই প্রথম শ্বশুর বাড়ি থেকে যাওয়ার সময় চোখ দিয়ে পানি বের হচ্ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মিরানাস ওয়ার্ল্ড থেকে আমি মিরানা আপনাদের সবার মাঝে আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আই হোপ আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। চলে যাচ্ছি আজকে সেই গ্রাম থেকে। অনেক আশা নিয়ে গ্রামে এসেছিলাম, ভেবেছিলাম ঘোরাঘুরি করব, চারপাশ দেখব, সরিষা ক্ষেত দেখব, সবুজের সমারোহ উপভোগ করব। অনেক জায়গায় যাওয়ার প্ল্যান ছিল। আমার পায়ের জন্য এই যে আমার পা যে ফুলে গিয়েছে বা পায়ের ব্যথার জন্য আমি আর কোথাও যেতে পারিনি। তারপরও যেটা হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ নিশ্চয় আমার ভালোর জন্যই করেছেন। এখন চলে যাচ্ছি। আসলে যেতে তো হবেই। এতদিন যাইনি। মেয়েদের রেজাল্টটা আমি নিয়েছি, মাশাআল্লাহ আমার মেয়েরা অনেক অনেক ভালো রেজাল্ট করেছে। এখন হচ্ছে ওদের বই তো আর আসতেছে না, কোনো বইয়ে নাই, সেই জন্য এতদিন গ্রামেই পড়েছিলাম। এখন যেহেতু অনেক দিন হয়ে গিয়েছে, তাই চলে যাচ্ছি ঢাকা শহরে। তবে আমাদেরকে ঢাকায় রেখে আমার হাজব্যান্ড আবারও গ্রামে চলে আসবে, যেহেতু আমাদের আরও 4টা রুম ছিল, বাকি ছিল কাজ করার। মিস্ত্রি কাজ করতেছে, এই জন্য উনি চলে আসবে আমাদেরকে দিয়ে। 2-1 দিন পরেই চলে আসবে আবার গ্রামে। যাওয়ার সময় দেখেন রাস্তার ভিউটা একটু এই যে ক্যামেরা বন্দি করলাম, আমি নিজে দেখব আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য। কখনোই কিন্তু এরকম অনুভব হয়নি, শ্বশুর বাড়ি থেকে যাওয়ার সময় চোখ দিয়ে পানি বের হবে বা কষ্ট লাগবে। জানি না কেন এবার একটু কষ্টটা বেশিই লাগলো, বুঝতে পারলাম না। যাই হোক, স্টার লাইনের টিকিটটা উনি আগের দিন রাতেই করেছে। যেহেতু আমরা পাশাপাশি সিটে বসি, আগে পিছে নয়, পাশাপাশি 4টা সিট নেওয়া হয় আমরা 4 জনের জন্য, যাতে কথা বলা যায়, সেই জন্য। আজকে কিন্তু একটু রোদ ছিল আকাশে, রোদের জন্য কিন্তু ভালোই লাগছিল। আমার ছোট মেয়েরও একটু মন খারাপ, তবে বড় মেয়ে কিন্তু এই যে এতদিন ছিল কোথাও ঘুরতে, তেমন কোথাও ঘুরতে পারেনি, এই জন্য একটু মন খারাপ ছিল। আমি বলেছি আমি না পারলে কি হবে, তোমরা যাও, তোমাদের বাবার সঙ্গে গিয়ে ঘুরে আসো। কিন্তু আসলে মেয়েরা আমাকে ছাড়া যাবে না, আমাকে ছাড়া নাকি ওদের ভালো লাগবে না ঘুরতে বেড়াতে। যাই হোক, এখন দেখেন এই যে এটা হচ্ছে মেন রোড, ফেনীর পথের এই যে মেন রোডটা আর কি। দেখেন অনেক সুন্দর না? দুপাশে এই যে রাস্তার দুপাশেই কিন্তু এই যে গাছ লাগানো। চলে এলাম স্টারলাইন কাউন্টারে, তারপর উঠে গেলাম গাড়িতে উঠেই দেখেন গাড়ির উপর থেকে ভিডিওটা করা হচ্ছে। এই ভিডিওটা অবশ্য আমার ছোট মেয়েই করেছে। দাউদকান্দি ব্রিজ ওটা আসবে সামনে, ওটা আমার মেয়ে করেছে। এখানে হচ্ছে, এটা হচ্ছে কুমিল্লা মিয়ামি যে রেস্টুরেন্ট ছিল, ওখানে আমরা নেমেছি। যে বিরতি দেওয়া হয় 20 মিনিটের বিরতি, ওখানে নামা হয়েছে। একটু ফ্রেশ হব, ওয়াশরুমে যাব, তারপর আমরা এই যে একটু চা নিব। তবে চাটা কিন্তু অনেক মিষ্টি ছিল। আর এখান থেকে আমরা সমোসা নিব, একটু গরম গরম সমোসা, এই যে একটু খাবার নিব আর কি। সকালবেলা আসার সময় তেমন কিছু খেয়ে আসিনি, আর এখন একটু ক্ষুধা লেগেছে, তাই খাবো। আমার মেয়ে দাঁড়িয়ে আছে বাবার সাথে, বলেছে কোনটা খাবে। ওরা খাবার নিচ্ছে, আর এদিকে আমি আমার বড় মেয়েকে খুঁজতেছি। আমার বড় মেয়ে আমার এই যে পিছন দিয়েছিল। এই যে আমাদের ফেনী থেকে তো কুমিল্লা অর্ধেক পথ চলে এলাম, আর অর্ধেক পথ গেলেই তো ঢাকা শহর। যাই হোক,
আবারও উঠে গেলাম বিরতির পরে স্টারলাইন গাড়িতে। এই যে দেখেন, উঠে আমরা এখানে যেহেতু চা নিয়েছি, চা খাচ্ছি আর যে সমোসা নিয়েছি, জাল পেটিস। জাল পেটিসটা কিন্তু আমার কাছে ভালোই লাগে, ওনারা গরম করে দেয়। জাল পেটিস নিয়েছি, ওটা খেয়েছি আর চা খাচ্ছি। এদিকে আরও কয়েক রকমের খাবার নেওয়া হয়েছে, এই যে বাটার বান, চানাচুর, বিস্কিট, মানে কিছু খাবার নেওয়া হয়েছে আর কি মেয়েদের জন্য। হালকা বৃষ্টিও হচ্ছে, কিন্তু এই বৃষ্টির মাঝে একটু গরম গরম চা ভালোই লাগছিল। তারপরে দেখেন এই যে এই ব্রিজটা কিন্তু আসলে অনেক সুন্দর লাগে। এই আমার মেয়েটা কিন্তু, ছোট মেয়েটা এই ভিডিওটা করেছিল। আমি আমার বড় মেয়ের সাথে বসেছিলাম আর ছোট মেয়ে ছিল ওর বাবার সাথে। আজকে কেন জানি মনে হচ্ছে এই পা নিয়ে যাচ্ছি, 5 তলায় উঠতে পারবো কিনা। তবে আলহামদুলিল্লাহ, যেহেতু ভালোই আছি, অনেকটাই ভালো। তারপরও যেতে তো হবেই, যেহেতু আমি ঢাকাতেই থাকি, ঢাকাতেই আমার সব কিছুই। আমার বড় আপু কল দিয়েছিল, বলেছে কখন আসবা। আমি ওনাকে বলিনি যে আসতেছি, কারণ ওনারও এই যে বাহিরে কাজ থাকে, আবার বাচ্চাদের নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়। ওনাকে এই জন্য বলিনি, যে না হলে উনি রান্না বান্না করে ফেলবে, আবার আমরা কখন যাই তাও জানি না, হয়তো জ্যাম পড়তে পারে। বলেছি দুপুর হয়ে গেলে মাঝপথে নেমে খেয়ে নিব। এখন দেখতেছি এই যে 5 ঘন্টার মধ্যেই ঢাকা চলে এলাম, মানে 3টার মধ্যে ইনশাল্লাহ আমরা বাসায় পৌঁছে যাব। তো চিন্তা করলাম এসে খিচুড়ি বসিয়ে দেব আর ডিম ভেজে খেয়ে নিব, মানে ঝটপট ওটাই করে নিব। তারপরে যাই হোক এলাম, আমাদের যেহেতু 5 তলা, 5 তলা সিঁড়ির কাজ করতেছে, সিঁড়ির টাইলস বসানো হচ্ছে, এই জন্য উঠতে একটু কষ্ট হয়েছে। যাই হোক উঠলাম 5 তলা। উঠে তো বাসার অবস্থা দেখে এতদিন পরে এসে ধুলাবালি, যদিও সব কিছুর উপরে আমি বড় বড় বেডশিট বসিয়ে দিয়েছিলাম, মানে তারপরও ধুলাবালি কি অবস্থা, মানে কোনটা রেখে কোনটা করব ওইটাই কুল পাচ্ছি না। এর মধ্যে আবার অনেক ক্ষুধা লেগেছে, তাড়াহুড়ো করে বোরখাটা খুলেই কিন্তু হাত মুখ ধুয়ে তারপরে বসিয়ে দিলাম খিচুড়ি। খিচুড়ি বসিয়ে দিলাম আর এই যে দেখেন ডিম ভেজে নিয়েছি। আর আমার গাছ থেকে 2টা ধনিয়া পাতা নিলাম আর একটা পেঁয়াজ পাতা নিয়েছি। সেই আমার বারান্দার বাগানের অবস্থা দেখে আমি অবাক হয়ে গেলাম। যাই হোক, ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে এই পর্যন্তই। দেখেন আমি ডিম ভাজি, কাঁচামরিচ আর এই যে ধনিয়া পাতা, পেঁয়াজ পাতা দিয়ে খেয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।